দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো শাকের একটা সুন্দর তরকারি। এটি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এর জন্য আমাদের কি কি লাগবে আসুন দেখে নিই। আমরা পটলটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব, আলু লম্বা লম্বা করে কেটে নেব, আর এই কুমড়ো শাকের ডাঁটাগুলো এরকম করে কেটে নেব, আর ঝিঙা লম্বা লম্বা করে কেটে নেব। এইবার আমরা একটা পাত্রে একটু গরম জল করে কুমড়ো শাকের ডাঁটাগুলোকে দিয়ে একটু জলে ভাপিয়ে নেব, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে গরম জলে হালকা করে ভাপিয়ে নেব। এবার আমরা পটলের মধ্যে, যেই পটলটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে একটু নুন হলুদ মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এটি একটি নিরামিষ পদ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিমেষের মধ্যে কিন্তু এই তরকারিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কড়াইতে একটু সর্ষের তেল নেব। এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। আমি এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। নিয়ে এবার আমি বড়িগুলো দিয়ে ভালো করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। এই রান্নাটি কিন্তু স্বাস্থ্যসম্মতও হয়। যারা ডায়েট করছেন তারা কিন্তু অনায়াসে ডায়েটে এই তরকারিটা রাখতে পারেন। এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে জাস্ট একটু করে ভেজে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু আর ঝিঙাগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নুন হলুদ দিয়ে। এইবার কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দেব। লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এই রান্নাটি কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি। এবার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু আদা কুড়িয়ে দেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি এখানে কুড়িয়ে দিচ্ছি। সামান্য একটু আদা, খুব বেশি না, সামান্য একটু পরিমাণে আদা আমরা এখানে কুড়িয়ে দিচ্ছি। ধরে নিন 2 টেবিল স্পুন মতন। আদাটা কুড়িয়ে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে হলুদ দেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটার মধ্যে কিন্তু প্রচুর ভেজিটেবলস থাকে, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার আলু আর ঝিঙাগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন রান্নাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দেখুন আলুগুলো একদম গলে গেছে।
রান্নাটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। একটু ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। এবার যে পটলগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা রান্না এবং প্রচুর ভেজিটেবলস এর মধ্যে থাকে। খেতে খুব সুস্বাদু হয়। একটু নুন দেব। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হালকা একটু চিনি দেব, খুব বেশি না, জাস্ট নামমাত্র একটু চিনি দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। লাউ শাক, কুমড়ো শাক এইসব রান্না কিন্তু এখন আমাদের হেসেল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অতএব এই সব রান্নাগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু আমরা এই রান্নাগুলোকে দুই জায়ের হেসেলে শেয়ার করছি। নামানোর আগে যদি আরেকটু মনে হয় যে মিষ্টি দেবেন, তাহলে আরেকটু মিষ্টি দিতে পারেন। সেটা আপনাদের ওপর নির্ভর করছে কে কিরকম রান্নায় মিষ্টি খাবেন। এবার দেখুন আমাদের কিন্তু রান্নাটা হয়ে এসছে। গরম গরম ভাতের সাথে সুন্দর করে পরিবেশন করুন। দুই জায়ের হেসেলকে যদি ভালো লাগে, রান্নাটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দুই জায়ের হেসেলকে এত ভালোবাসা দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।